আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? যে ওষুধগুলো দেখতেছেন, এটা কোনো মোটা তাজা করার ওষুধ না গরুর। এই ওষুধগুলো হলো ক্যালসিয়াম জাতীয় ওষুধ, যে বাচ্চা পেটে থাকলে এই ওষুধগুলো খাওয়াতে হয়। তো আমি চরম একটা ভুল করে ফেলেছি, যে এই ওষুধগুলো আমার যে গরুটার বাচ্চা হয়েছিল সেই গরুটাকে ওষুধ না খাইয়ে, এই যে এই কালো গরুটাকে, এখন এই গরুটা প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। এই যে গিয়া কালারের যে গরুটা পেটে বাচ্চা আছে, এই গরুটার জন্য এই ওষুধগুলো নিয়ে আসছে। এটা ভুল থেকে শিক্ষা আর কি। এই যে বাচ্চাটা দেখতেছেন, বাচ্চাটা এমন অবস্থা, 4-5 ঘন্টা হয়ে গেছে, এটা ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে পারতেছে না, দাঁড়ালেও পড়ে যাচ্ছে। তো এটার একটাই কারণ, ডাক্তার বলল যে আপনারা কিছু ওষুধ আছে, এগুলা যখন বাচ্চা পেটে থাকে তখন খাওয়াতে হয়। তো আপনারা খাওয়াননি। আর দ্বিতীয়ত হলো, হয়তো ঠিকমতো সময় করে গরুটাকে বাহিরে বের করেননি, রোদের আলো বাতাস পায়নি, যার কারণে বাচ্চাটার এই অবস্থা হয়ে গেছে। এটা চরম একটা ভুল। এই ভুল থেকে শিক্ষাটা নেয়া। তো যাই হোক, আসলে বাচ্চাটার এমন অবস্থা করুণ হয়ে গেছে, কারণ বাচ্চাটা দীর্ঘ অনেক সময় যখন প্রসব হওয়ার পর দীর্ঘ অনেক ঘন্টা, মানে আমার মনে হয় 2 থেকে 3 ঘন্টা মিনিমাম এটা মানে গরুর গোবর এবং প্রস্রাবের মধ্যে পড়েছিল। এই যে, তো ঠান্ডা লাগার কারণে ডাক্তার ওষুধ দিচ্ছে, যে হিস্টাসিন, তারপর নাপা। আসলে এই সিরাপগুলো এনে খাওয়াইলাম, তেমন কোনো উপকার হলো না। আর পাশাপাশি এই রুচির একটা ঔষধ, এটা মনে হয় রুচির কাজ করে, ডাক্তার বলল। এই গুঁড়া ওষুধটাকেও গুড় দিয়ে মিক্স করে খাওয়াতে বলল, বড়ি করে খাওয়ালাম, কোনো উপকার আসলো না। 3-4 দিন খাওয়াইছি, তেমন কোনো ভালো রেজাল্ট আসে নাই। দেখেন, খাওয়াতে হয়েছে তাও জোর করে। আমি আর আমার আম্মা রাতের বেলা তখন খাওয়াচ্ছি আর কি। আসলে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য, সুস্থতা হলো আল্লাহর নিয়ামত, তারপর আমরা চেষ্টা করেছি, এটা আল্লাহর দান, আমরা চেষ্টা করেছি, কিন্তু তেমন কোনো ফলাফল পাইনি, ভালো কোনো ফলাফল পাইনি। ঠান্ডার এমন একটা অবস্থানে গিয়েছে যে কন্টিনিউ নাক দিয়ে পানি পড়ে পড়ে মুখের নিচ দিয়ে মানে টোটালি ভিজে থাকতো আর গরম হয়ে থাকতো। আর এই মানে যখন নিঃশ্বাস নিত, অনেক জোরে জোরে নিঃশ্বাস নিত। আর একটু যদি সামান্য একটু দৌড়াদৌড়ি করতো, চেষ্টা করতাম যে এটা যেন দৌড়াদৌড়ি করে, কারণ দৌড়াদৌড়ি করলে যে কোনো বাছুর একটু শারীরিক বাড়ে। তো ওইটার করার পর এটা মানে এমন মুখটা হা হা করে নিঃশ্বাস নিত, সে দেখে খুব ভয় লাগতো। তখন ডাক্তাররা আবারও শরণাপন্ন হই। ডাক্তার যখন বলে যে আপনি হিস্টাসিনটা খাওয়ান, নাপা খাওয়ান, একটা অ্যান্টিবায়োটিক খাওয়াইতে পারেন, এটা হলো আপনার মানুষের যে অ্যান্টিবায়োটিক, সেটা কি যেন বলে, এটা সেপ 3। তো সেপ 3টা খাওয়াইতে বললো। তো আমি আসলে বাজারে যাই নেওয়ার জন্য, নিয়েও নিয়েছি। তো আমাকে একজন ফার্মাসিস্ট পরামর্শ দিল যে দেখেন, যার পরামর্শে আপনি ওষুধ নিচ্ছেন, আমার মনে হয় না এটা তেমন ভালো কোনো কাজ করবে। তখন উনি আমাকে এই ওষুধটা দিয়ে দিল, এই যে দেখেন ঠান্ডার এই ওষুধটা, ফিনাট, এই ওষুধটা দিল, বলল যে এটা 3 বার খাওয়াবেন। তো একদিন খাওয়াইছি আমি,
সকাল বিকাল একদিন খাওয়ানোর পরে আমার এই গরুর বাছুরটার অবস্থাটা এমন পুরপুরে হয়েছে, মানে অবাক করা একটা বিষয়, অবাক করা। আমি আসলে অবাক হয়ে গেছি। এটার ঠান্ডাটা অনেক অনেক হয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে টোটালি। ঠান্ডার যে পানি পড়তো, পানি পড়া বন্ধ হয়ে গেছে, জ্বর আসাটা বন্ধ হয়ে গেছে, মুখ গরম হয়ে থাকতো, গরম হওয়াটাও কমে গেছে। তারপরে এই যে হা করে নিঃশ্বাস নিত, হ্যাঁ, সেটাও বন্ধ হয়ে গেছে। তারপর তো এটা মোটামুটি তখন ওই পরের দিন থেকেই মানে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আমি আসলে আশ্চর্য হয়ে গেছি। আপনারা দেখেন বাচ্চাটা কেমন দৌড়াচ্ছে, কতটুকু মানে হয়ে গেছে। মানে আল্লাহ অশেষ রহমত, আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই বাচ্চাটাকে আল্লাহ সেই পর্যন্ত নিয়ে নেয়, আল্লাহর কাছে এতটুকুই চাই। তো দোয়া করি যার পরামর্শে আমার বাচ্চাটা আজকে সুস্থতার আলো দেখছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।